আজকে আপনাদের শোনাতে যাচ্ছি একটি রোমাঞ্চকর ভুতুড়ে গল্প। গল্পটির নাম হলো বটগাছের পেত্নী। গল্পটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লাগলো। পরবর্তী গল্পগুলো শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন বন্ধুরা, এবারে গল্পটি শুরু করা যাক। নদীর পাড়ে পুরনো বটগাছ ছিল, যা ঘিরে অনেক কাহিনী আর ভয়ঙ্কর গল্প প্রচলিত ছিল। দিনের আলোতেও কেউ সাহস করে সেই গাছের কাছে যেত না, আর রাত হলে তো কথাই নেই। গাছটি ছিল রহস্যময়, তার শিকড়গুলো মাটির উপর দিয়ে সাপের মতো ঘুরে বেড়াতো, আর তার পাতাগুলো সবসময় যেন বাতাসে কাঁপত, যদিও বাতাসের কোনো আভাসই থাকতো না। গ্রামের মানুষজন বিশ্বাস করত এই বটগাছের নিচে থাকে এক পেত্নী। রাত গভীর হলে সে বের হয় আর পথিকদের ভয় দেখায়, তাদের পথ ভুলিয়ে দেয়। কেউ কেউ বলতো পেত্নী নাকি মানুষ রূপ ধরে এসে কাছে ডাকতে চেষ্টা করে, আর যে কেউ তার ডাকে সাড়া দেয় সে আর কখনো ফিরে আসে না। গ্রামের এক তরুণীর নাম ছিল লতা। সে ছিল সাহসী, কিন্তু গাছের এই গল্পগুলো শুনে তারও ভয় হতো। তবে সে একদিন ঠিক করলো এই রহস্যের সমাধান করবেই। তাই এক পূর্ণিমার রাতে, যখন চাঁদের আলো বটগাছের শিকড়ে পড়েছিল, লতা গোপনে সেই গাছের দিকে রওনা দিল। গাছের কাছে পৌঁছে লতা শুনতে পেল মৃদু এক কান্নার আওয়াজ। তার গা শিউরে উঠল, কিন্তু সে থামল না। গাছের নিচে গিয়ে দেখল এক সাদা শাড়ি পরা মহিলা বসে কাঁদছে। লতা ধীরে ধীরে কাছে গিয়ে বলল, আপনি কে? কেন কাঁদছেন? মহিলা মাথা তুলে তাকাল, তার চোখ দুটি যেন কুয়াশার মতো ধূসর। সে বলল, আমি এইখানে ছিলাম, আমার অপেক্ষা ছিল, কিন্তু কেউ আর ফিরে এলো না। লতার মনে হলো সে এক স্বপ্ন দেখছে। মহিলাটি কেঁদে বলল, আমি এই গাছের সাথে বাঁধা, এই গাছই আমার জীবনের সাক্ষী ছিল, কিন্তু আমি প্রতারিত হলাম, আর সেই থেকে আমি এখানে আছি, অপেক্ষা করছি। লতার মনে দোয়া হলো। সে জিজ্ঞাসা করল, আপনার জন্য কিছু করতে পারি? মহিলাটি একটু হেসে বলল, তুমি আমাকে মুক্তি দিতে পারো। তুমি যদি আমার কথা গ্রামের মানুষদের বলো, তারা যদি আমাকে ক্ষমা করে, তবে হয়তো আমি মুক্তি পাব। লতা গ্রামের মানুষদের সব কথা জানালো। তারা সবাই মিলে সেই বটগাছের নিচে গিয়ে প্রার্থনা করল। প্রার্থনা শেষ হঠাৎ করেই এক ঝড়ো হাওয়া এলো, আর সেই সাথে মহিলার কান্নার আওয়াজ মিলিয়ে গেল। গাছের পাতাগুলো কাঁপা থেমে গেল, আর বাতাসে যেন এক শান্তির ছোঁয়া লাগলো। সেই দিন থেকে বটগাছের পেত্নীর গল্পটি কেবল গল্প হয়ে রয়ে গেল। গাছটি আর কাউকে ভয় দেখাননি, আর গ্রামের মানুষজনও নির্ভয়ে গাছটির নিচে বসে গল্প করতে শুরু করলো। লতা বুঝতে পারল, সাহস আর ভালোবাসা দিয়ে সব ভয়কে জয়। তার দুঃসাহসিক অভিযানের পর বটগাছের আশেপাশে যেন নতুন এক শান্তির বাতাস বইতে লাগলো। গ্রামের মানুষরা ধীরে ধীরে বটগাছের গল্পগুলো ভুলে যেতে শুরু করলো, আর গাছের নিচে আবারও আড্ডা দিতে শুরু করলো। তবে লতা জানত, তার অভিজ্ঞতা কোনো সাধারণ গল্প নয়, এর পেছনে ছিল আরও গভীর কিছু, যা সে এখনও পুরোপুরি বুঝে উঠতে পারেনি। একদিন গ্রীষ্মের সন্ধ্যায় লতা আবার সেই বটগাছের কাছে গিয়ে বসল। হঠাৎ তার চোখে পড়ল গাছের নিচে একটি ছোট বাক্স মাটির ওপর অর্ধেক পোঁতা অবস্থায় আছে। তার মনে হলো যেন বাক্সটি অপেক্ষা করছিল, যে কেউ তাকে খুঁজে পাবে। কৌতূহলবশত লতা সেই বাক্সটি তুলে আনে এবং তা খুলে দেখে। বাক্সের ভেতরে ছিল একটি পুরনো চিঠি আর একটি পায়েল। চিঠিটি পড়ে লতার গা ছমছম করে উঠল। চিঠিটিতে লেখা ছিল, যেদিনের কথা বলছি সেদিন বৃষ্টি পড়ছিল। আমি আর সে এই গাছের নিচে আশ্রয় নিয়েছিলাম। আমরা একে অপরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম জীবনের শেষ পর্যন্ত একসাথে থাকব, কিন্তু সমাজের শত্রুরা আমাদের সেই ভালোবাসা মেনে নেয়নি।
তাকে নিয়ে গেল, আর আমি এই গাছের ছায়ায় রয়ে গেলাম। আমার আত্মা আজও এখানে বন্দি। যে এই চিঠি পড়ছে তাকে আমি একটি অনুরোধ করছি, আমার ভালোবাসা পায়েলটির তার কাছে ফিরিয়ে দাও। হয়তো এর মাধ্যমে আমি মুক্তি পাব। লতার হৃদয় ভেঙে গেল এই অজানা প্রেমিক প্রেমিকা কাহিনী শুনে। সে বুঝতে পারল পেতনিটি আসলে ভালোবাসার শিকার হয়েছিল। প্রতিশ্রুতি ভাঙার কারণে তার আত্মা মুক্তি পায়নি। লতা সংকল্প করল সে এই পায়েলটি প্রকৃত মালিককে খুঁজে বের করবে। কিন্তু এই কাজটি সহজ ছিল না। গ্রামের কোনো লোকই জানতো না এই চিঠি কার লেখা বা সেই পায়েলের মালিককে। লতা একে একে গ্রামবাসীদের কাছে গিয়ে জানতে চাইল তাদের মধ্যে কেউ কি এই কাহিনীর সাথে পরিচিত। প্রথমে কেউ কিছু বলতে চায়নি, কিন্তু ধীরে ধীরে গল্পের টুকরোগুলো মিলে যেতে শুরু করলো। গ্রামের এক বৃদ্ধা, যার বয়স প্রায় 80-র কোঠায়, বলল, তুমি যেটা খুঁজছো সেটা আমার অনেক আগের কথা। আমি যখন তোমার বয়সী ছিলাম তখন এক দুঃখী মেয়ে এই গ্রামের বাইরে এক ঘর বানিয়েছিল। সে ভালোবেসেছিল একজনকে, কিন্তু সেই মানুষটা আর কখনো ফিরে আসেনি। সে সারা জীবন অপেক্ষা করেছিল, আর শেষমেশ এক রাতে নিখোঁজ হয়ে যায়। আমাদের কেউই আর তাকে দেখেনি। লতা এবার নিশ্চিত হয়ে গেল পেতনির কাহিনী আসলেই সত্যি। সে ঠিক করলো বিদ্যার সাহায্যে সেই ঘরটিকে খুঁজে বের করবে। পরবর্তী রাতে লতা আর বৃদ্ধা মিলে বটগাছের নিচে গিয়ে আবার প্রার্থনা করল। লতা সেই পায়েলটি তুলে ধরে বলল, যেখানেই তুমি থাকো আমি তোমার প্রতিশ্রুতি পূর্ণ করতে এসেছি। এক অদ্ভুত সুর ভেসে এলো, যেন পায়েলের শব্দ। গাছের পাতাগুলো আবারও কাঁপতে লাগলো, কিন্তু এবার এতে কোনো ভয় ছিল না, বরং যেন এক ধরনের প্রশান্তি। তারপরেই সেই পায়েলটি হাওয়ায় ভেসে উঠে গাছের শাখায় ঝুলে গেল। আর লতা আর বৃদ্ধা দেখতে পেলেন এক ক্ষীণ আলো ধীরে ধীরে গাছের চারপাশে ঘুরে মুক্তির পথে চলে যাচ্ছে। গল্পটি এখানেই শেষ নয়, বরং এটা নতুন শুরুর ইঙ্গিত। গ্রামের মানুষরা এখনও সেই বটগাছের নিচে আসে, কিন্তু তাদের সাথে লতার গল্পের একটি নতুন অধ্যায় যোগ হয়েছে। লতা বুঝতে পেরেছে সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না, তা শুধু সময়ের পহরায় অপেক্ষা। হঠাৎ পায়েলটি মুক্তির আলো হয়ে আকাশে মিলিয়ে যাওয়ার পর বটগাছের চারপাশে যেন এক নতুন রহস্যময় ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষরা কিছুদিন শান্তিতে থাকলেও ধীরে ধীরে তারা লক্ষ্য করল বটগাছের চারপাশে এক অদ্ভুত পরিবর্তন ঘটছে। কেউ কেউ রাতের বেলায় গাছের চারপাশে হালকা নীলাভ আলো দেখতে পেত, আবার কেউ কেউ শুনতে পেত স্নিগ্ধ সুরের মতো কান্নার আওয়াজ। লতা বুঝতে পারল বটগাছের পেতনির কাহিনী এখানেই শেষ হয়নি। সে ভাবতে লাগলো পেতনি হয়তো মুক্তি পেয়েছে, কিন্তু তার অতীতের ছায়া এখনো এই গাছের নিচে রয়ে গেছে। একদিন লতা গ্রামের পুরনো এক বইয়ের দোকানে গেল। সেখানে পুরনো ইতিহাস আর গল্পকথা জমা থাকে। সে দোকানের মালিককে জিজ্ঞাসা করলো, বটগাছের অতীত নিয়ে কোনো বই আছে কি? দোকানের মালিক, একজন বৃদ্ধা লোক, কিছুক্ষণ ভেবে বলল, বটগাছ নিয়ে তেমন কোনো লেখা নেই, কিন্তু আমার কাছে একটি পুরনো পুঁথি আছে, যেখানে এই গ্রামের অনেক প্রাচীন গল্প লিপিবদ্ধ আছে। হয়তো সেখানে কিছু পাবে। লতা সেই পুঁথিটি হাতে নিয়ে পড়তে শুরু করলো। পুঁথির পাতাগুলো পুরনো, আর কালি অনেক জায়গায় মুছে গেছে, কিন্তু যা লেখা আছে তা লতার মনকে নাড়া দিয়ে গেল। পুঁথিতে লেখা ছিল, এই বটগাছের নিচে একসময় একটি পুরনো মন্দির ছিল। মন্দিরটি ছিল ভালোবাসার দেবীকে উৎসর্গ করা। যুগের পর যুগ এই মন্দিরের যুগলা এসে তাদের প্রেমের প্রতিশ্রুতি দিত,
আর দেবীর কাছে আশীর্বাদ চাইতো। কিন্তু একদিন ভয়ঙ্কর এক দুর্যোগে মন্দিরটি ধ্বংস হয়ে যায়, আর সেই সাথে হারিয়ে যায় ভালোবাসার শক্তি। লতা বুঝতে পারল পেদনির মুক্তির সাথে এই প্রাচীন মন্দিরেরও কোনো সম্পর্ক থাকতে পারে। সে ঠিক করলো মন্দিরের ধ্বংসাবশেষ খুঁজে বের করবে। সে আবার বিদ্যার সাহায্য নিল আর তাদের অনুসন্ধান শুরু করলো। গ্রামের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর একদিন তারা গাছের খুবই কাছেই মাটির নিচে মন্দিরের পুরনো একটি স্তম্ভের খোঁজ পেল। তারা বুঝতে পারল মন্দিরটি পুরোপুরি মাটির নিচে চাপা পড়েছিল। লতা এবং গ্রামের অন্যান্যদের সহযোগিতায় মন্দিরের কিছু অংশ খনন করা হলো। মন্দিরের ভগ্নাংশের মধ্যে তারা পেল এক দেবীর ভাঙা মূর্তি, আর মূর্তির পায়ের কাছে ছিল এক জোড়া পায়েল, যা দেখতে অবিকল সেই পায়েলটির মতোই। মন্দিরের এই আবিষ্কার গ্রামে নতুন আলোড়ন সৃষ্টি করল। লতা বুঝতে পারল পেদনির অতৃপ্ত আত্মা শুধুমাত্র তার ভালোবাসার জন্য অপেক্ষা করছিল না, বরং এই মন্দিরের পুনর্জাগরণের জন্য অপেক্ষা করছিল। লতা সিদ্ধান্ত নিল সে গ্রামের মানুষের সাথে মিলে মন্দিরটি। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ও একটি কমেন্ট করবেন। আরও রহস্য রোমাঞ্চ ভরা গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা। করা যায়।